এই স্কুলের নতুন প্রিন্সিপাল। আরে হ্যাঁ হ্যাঁ, নাইট শোয়ে যাবো বললাম তো। তুমি কিচ্ছু চিন্তা করো না, সব খরচ আমার। এই এখন ফোনটা রাখো, স্কুলে এসেছি। আমি জানি আপনাদের মধ্যে অনেকের এই স্কুলের সঙ্গে একটা গভীর সম্পর্ক আছে। যারা যারা এখানে পড়েছেন তারা কি আমাকে বলতে পারবেন তখন থেকে আজ পর্যন্ত এখানে কি কি পরিবর্তন এসেছে? কিচ্ছু বদলায়নি ম্যাডাম, সব আগের মতোই আছে। তাহলে এর জন্য দায়ী কে? এমএলএ আর এমপিরাও এখানে কোনো কাজ করেন না। আপনারা কি করেছেন? যে স্কুলে আপনারা পড়াশোনা করেছেন তার জন্য আপনারা কি করেছেন? যে শ্রমিকদের বাচ্চারা এখানে পড়ে তাদেরকেও বলছি, ওদের শ্রমিক বানাতে না চাইলে এগিয়ে আসুন, বাচ্চাদের জন্য আমাদের পাশে দাঁড়ান, তাহলেই সবার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। হ্যালো, হ্যাঁ বলুন। আমি পুথুর সরকারি স্কুলের প্রিন্সিপাল। হ্যাঁ বলুন ম্যাডাম। গত 4 বছর ধরে স্কুলে ফান্ডের সাহায্য নেওয়া হচ্ছে, কিন্তু এখানে কোনো পরিবর্তন হয়নি। আপনি কাল থেকে এখানে কাজ শুরু করে দিন, আর যদি না করেন তাহলে গোটা স্কুল নিয়ে পিডব্লিউডি অফিসের সামনে চলে যাব। ও অনেক কিছু করে ফেলেছে। আপনি ঠিকই বলেছেন, স্কুলের গেটের বোর্ডটা পর্যন্ত পাল্টে দিয়েছেন। আমরা 6 মাস বাদে অ্যাডমিশন শুরু করছি তো। হ্যাঁ স্যার। ঠিক আছে, একটা বড় মাপের ব্যানার বানাও, স্কুলের মেইন গেটে লাগিয়ে দাও। যখনই ওখান থেকে কেউ যাবে যাতে আমাদের স্কুলের নামটা তার নজরে পড়ে। ওই বিজ্ঞাপনটা দেখার পর সবাই নিজের বাচ্চাকে এখানেই ভর্তি করতে চাইবে। ওই মহিলা আর কিচ্ছু করতে পারবে না। মন দিয়ে শোনো, এম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি উইল বি, এগুলোই হলো আসল। এগুলোই ইংরেজিতে কথা বলার ফর্মুলা। স্যার, ম্যাডাম, আমি 3টে প্রশ্ন করতে পারি আপনাকে? হ্যাঁ নিশ্চয়ই ম্যাডাম। ইজ দিস দ্য ইজি ফর্মুলা টু স্পিক ইংলিশ? হ্যাঁ ম্যাডাম, এটাই তো গ্রামার। হোয়াই ডোন্ট ইউ টক ইন ইংলিশ? আমি পড়তে পারি ম্যাডাম, লিখতেও পারি ম্যাডাম, কিন্তু ইংলিশে কথা বলতে একটু অসুবিধা হয় ম্যাডাম। 40 দিন 1 ঘন্টা করে ক্লাস করলে আপনি সহজেই ইংলিশ বলতে শিখে যাবেন, কিন্তু এখানে 12 বছর ধরে পড়েও বাচ্চারা ঠিক করে ইংলিশ বলতে পারে না, ভয় পায় ওরা। তার কারণ ওদের ইংলিশ টিচার নিজেই ইংলিশে কথা বলতে পারে না। 30 দিন সময় দিলাম আপনাকে, যদি ইংলিশে কথা বলাটা শিখতে না পারেন তাহলে আপনার কোয়ালিটি চেকের অর্ডার দিতে হবে। বুঝতে পারছেন তো? না বুঝতে পারলে রুল বুকটা পড়ে নেবেন।